যখন ঈদুল আজহা করা নাড়ছে তখনই মহাসড়কের ৯৪টি পয়েন্টকে হটস্পট বা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। মূলত তীব্র যানজটের আশঙ্কা থেকে এই তালিকা তৈরি করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণ করা হবে। পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালতও। প্রশাসনের কড়াকড়ি নজরদারি আর বিশেষ মনিটরিংয়ের আওতায় থাকা এই ৯৪টি পয়েন্ট কি আপনার গন্তব্যের পথেই পড়ছে? যানজটের জন্য ঝুঁকিপূর্ণ স্পটগুলোর মধ্যে রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে ৭টি, ঢাকা টাঙ্গাইল রংপুর মহাসড়কে ২৫টি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৭টি, ঢাকা সিলেট মহাসড়কে ২১টি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ২৫টি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৮টি এবং ঢাকা বরিশাল মহাসড়কে ১টি। সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় গাজীপুর, আব্দুল্লাহপুর, বাইপাল ও চন্দ্রা এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ। তিনি আরও বলেন, এবার বৃষ্টিপাতের সম্ভাবনাও ঈদযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বৃষ্টি হলে যানজট বাড়ে, পুলিশের তৎপরতা ব্যাহত হয় এবং সামগ্রিক ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হবে কোরবানি পশু পরিবহনের বাড়তি চাপ। এদিকে এবার ফেরিতে বাস ওঠানোর ক্ষেত্রে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, যাত্রীদের বাস থেকে নামিয়ে এবার ফেরিতে ওঠানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফেরিতে ওঠার আগে ব্যারিকেড বসানো হচ্ছে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।